এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে ত্রিকোণমিতিক কোণগুলি খুব সহজে মনে রাখা যায়। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। ফার্স্ট সাইন থিটার মানগুলি যদি জানা যায় তো কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা সব চলে আসবে। তো সাইন থিটার মানগুলো জানার জন্য সাধারণ সিম্পল ট্রিক্স আছে। তো ফার্স্ট শুরু করা যাক। সাইন 0 ডিগ্রির জন্য আমরা কী করব, 0/4 করে দেব। উপরে 0 আছে মানে 0 চলে আসবে। 30 ডিগ্রির জন্য কী করব, শুধুমাত্র 0-র জায়গায় 1 করে দেব। নিচে যেমন 4 আছে 4 রেখে দেবো। তো 1/4, 4 মানে কি 2 × 2, দুটো 2 মানে একটা 2 বাইরে চলে আসবে। আর √1 মানে তো 1। 45 ডিগ্রির জন্য কি করব, 1-এর জায়গায় 2 করে দেব। 2 দিয়ে 4 কেটে যাবে, 2 একটাই 2, তাহলে থেকে যাবে √2। তারপরে 60 ডিগ্রির জন্য কি করব, 2-এর জায়গায় জাস্ট 3 করে দেব। 4 যেমন ছিল তেমন রেখে দেব। 4 মানে 2 × 2, 2 × 2 মানে একটা 2 বাইরে আসবে। 3 তো একটাই আছে, তাই 3টা থেকে যাবে। √3/2 হলো। 90 ডিগ্রির জন্য কি করব, 3-এর জায়গায় 4 করে দেব। তো এটা কেটে গেল, তাহলে কেটে গেলে 1 হয়ে যায়। √1 মানে কি 1। তারপরে এবার কস থিটাটা আমরা কি করে পাবো, কস থিটাটা এর ঠিক উল্টো করে দিয়ে পাবো। 90 ডিগ্রির মানটা কস 0 ডিগ্রিতে বসিয়ে দেবো। সাইন 0 ডিগ্রির মানটা কস 90-তে বসিয়ে দেবো। 90 ডিগ্রির মানটা 0 ডিগ্রিতে চলে আসলো কসের, আর 0 ডিগ্রির মানটা 90 ডিগ্রিতে চলে গেল। এটা একটা হলো। তারপরে সাইন 60 ডিগ্রির মানটা কস 30 ডিগ্রিতে বসিয়ে দেবো। এখান থেকে এখানে নিয়ে চলে আসবো। সাইন 30 ডিগ্রির মানটা কস 60 ডিগ্রিতে বসিয়ে দেবো, জাস্ট উল্টো। আর 45 ডিগ্রিটা সাইন 45 ডিগ্রির মানটা কস 45 ডিগ্রিতেই বসিয়ে দেবো। এটা সেম, এটার কোনো চেঞ্জ নেই। তো দেখা গেল এই হলো ট্যান থিটা। ট্যান থিটার মানটা কীভাবে বার করবো, আগে জানতে হবে ট্যান থিটা মানে কি। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। থিটাটা মানে কি 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রির জন্য হচ্ছে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি কত হয় 0, কস 0 ডিগ্রি 1। উপরে 0 আছে নিচে 1 আছে মানে 0। সেম কেস এখানেও হবে। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2। কস 30 ডিগ্রির মান কত √3/2। তাহলে 2 2 কেটে যাবে, ওপরে 1 একটা থেকে যাবে, নিচে √3 থেকে যাবে। হলো। তারপরে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। কস 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে উপরের 1/√2 নিচের 1/√2 কেটে যাবে। উপরেও 1 থাকে নিচেও 1 থাকে, তাহলে এটা কি হয় 1। তারপরে একদম ধীরে ধীরে সাইন 60 ডিগ্রির মান কত
√3/2। cos 60 ডিগ্রির মান কত? হাফ। 2 কেটে যাবে, √3 হয়ে যাবে। নিচে 1 মানে কিছু না। sin 90 ডিগ্রির মান কত? 1। cos 90 ডিগ্রির মান কত? 0। যখন কোনো নাম্বারের নিচে 0 চলে আসবে, 1 বা 2 এর নিচে 0 যে কোনো, তখন ইনফিনিটি হয়ে যায়, যেটাকে বলে অসংজ্ঞাত। তারপরে কট থিটাটা যেমন সাইন থিটা কস থিটাই হয়েছে, তেমনই কট থিটা হয়ে যাবে, জাস্ট ট্যান থিটার উল্টো। 90 ডিগ্রির মানটা এখানে বসিয়ে দেবো, 0 ডিগ্রির মানটা এখানে বসিয়ে দেবো। ট্যান 90 ডিগ্রির মানটা কট 0 ডিগ্রিতে বসাবো, ট্যান 0 ডিগ্রির মানটা কট 90তে বসাবো। তারপরে ট্যান 60 ডিগ্রির মানটা কট 30 ডিগ্রিতে বসিয়ে দেবো, আর ট্যান 30 ডিগ্রির মানটা কট 60 ডিগ্রিতে বসিয়ে দেবো, 1/√3। তারপরে ট্যান 45 ডিগ্রির মানটা কট 45 ডিগ্রিতেই বসিয়ে দেবো, সেম। তাহলে সাইন আর কসে যেমন যেমন হয়েছে ঠিক তেমন তেমন হলো না, একই, জাস্ট সরি এটা 1। ওকে, সেক থিটা। এবার সেক থিটা মানে কি? সেক থিটা মানে আমাকে জানতে হবে। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, 1/cos 0 ডিগ্রির মান কত? cos 0 মানে হচ্ছে 1, 1/1 মানে কত? 1। তারপরে 1/cos 30 ডিগ্রি, 1/30 ডিগ্রি, এইটা √3/2 মানে কি হবে? 1/, আছে মানে উল্টে যাবে, 2টা উপরে চলে যাবে, নিচে √3 চলে আসবে, যেমন আছে তেমন থাকবে। তারপরে 45 ডিগ্রির মানটা কি হবে? 1/cos 45 ডিগ্রির মান কি হবে? মানটা কি? 1/√2, 1/√2, √2 উপরে চলে যাবে, আর নিচে 1টা থেকে যাবে। 1 মানে সেই 1 দিলেও যা, না দিলেও তাই, শুধু √2 রেখেছি। তারপর সেক থিটা 60 ডিগ্রির মানটা কী হবে? 1/cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কি? 1/2, 2 উপরে চলে যাবে, নিচে 1 মানে কিছু না। তারপরে সেক 90 ডিগ্রির মান কী হবে? 1/cos 90 ডিগ্রি কত? 0। যে কোনো নাম্বারের নিচে 0 এলে, যেমন টেনের ক্ষেত্রে হয়েছিল 0, মানে এটা ইনফিনিটি চলে আসবে, অসংজ্ঞাত। এবার কোসেক থিটার মানটা কীভাবে বার করবো? সেই সাইন থিটা, সাইন কস, ট্যান কট থিটার মতো এখানেও কর্ণ সম্পর্ক বরাবর এই সেক 90 ডিগ্রির মানটা কোসেক 0 ডিগ্রিতে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপরে সেক 0 ডিগ্রির মানটা 90 ডিগ্রিতে, কোসেক 90 ডিগ্রিতে বসিয়ে দেবো, কত? 1। সেক 60 ডিগ্রির মানটা কোসেক 30 ডিগ্রিতে বসাবো, 2। তারপরে সেক 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মানটা বসিয়ে দিয়েছি 30 ডিগ্রিতে, কোসেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রির মানটা কোসেক 60 ডিগ্রি
কোসেক 60 ডিগ্রিতে বসাবো, মানে সেক 30 ডিগ্রির মানটা কত, 2/√3, আর কোসেক তাহলে 60 ডিগ্রি কত হয়ে যাবে, 2/√3। ঠিক আছে, তাই কী করলাম, সেক 30 ডিগ্রির মানটা কোসেক 60 ডিগ্রিতে বসিয়ে দিলাম, 60 ডিগ্রির মানটা কোসেক 30 ডিগ্রিতে বসিয়ে দিলাম, আর সেক 45 ডিগ্রির মানটা কোসেক 45 ডিগ্রি সেম হবে, সেক 45 ডিগ্রির মান কোসেক 45 ডিগ্রিতেই সেম হবে। তো এটা গেল। তো এটা যেরকম সেক থিটার ক্ষেত্রে 1/cos থিটা করে বার করলাম, কোসেক থিটার ক্ষেত্রে 1/sin থিটা করে বার করতে পারি আমরা। তা কোসেক থিটার ক্ষেত্রে 1/sin থিটা করলে কী হবে, 1/sin থিটা মানে কি, এখানে sin 0 ডিগ্রি, 1/sin মানে 1/sin 0 ডিগ্রি মানে কি 0, 1/0 মানে কি ইনফিনিটি, অসংগত। তারপর হচ্ছে এখানে যদি আবার 1/sin থিটা করতাম, 1/sin 60 ডিগ্রি, হাফের উল্টো কি 1, 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, 1 মানে কিছু না। তারপর হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে ওখানে করতে পারতাম 1/sin 45 ডিগ্রি, √2 উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, 1 মানে কিছু না, √2। তারপর হচ্ছে sin 60 ডিগ্রির ক্ষেত্রেও সেটা হতো, 2টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে, 2টা উপরে চলে গেছে, √3টা নিচে চলে এসেছে। তারপরে কোসেক থিটার ক্ষেত্রে 1/sin 90 ডিগ্রি করতে পারতাম, 1/sin 90 ডিগ্রি করলে কী হবে, 1/1 মানে তো 1, সিম্পল প্রসেস। এরকমভাবে মনে রাখলে আমি আশা করছি যে পরীক্ষার হলেও এটা বানিয়ে নিয়ে অঙ্ক করা যাবে। থ্যাংক ইউ, টাটা।